আমি বলার চেষ্টা করছি যে আমি বাংলাদেশের গ্রামে যখন যাই, আমাদের শিক্ষার্থীদের চোখে মুখে, শিশুদের চোখে মুখে অপুষ্টি দেখি। আমি খুবই আনন্দের সঙ্গে এবং আগ্রহের সঙ্গে লক্ষ্য করছি, আপনারা 150টা উপজেলায় একটা পাইলট প্রোগ্রাম করেছেন, 30 লক্ষ শিক্ষার্থী ছেলেমেয়েদেরকে মিড ডে মিল দিয়েছেন। এখন আপনাদের পরিকল্পনা হচ্ছে প্রায় 1 কোটি শিক্ষার্থীকে 349টা উপজেলায় আপনারা মিড ডে মিল দিবেন। আমার নিজের কাজ হচ্ছে আপনারা খিচুড়ি দেন, গরম রান্না করে এবং ডিম দেন। তা না পারলে এখন যেটা আমি দেখছি খবরে পড়ে এলাম যে বনরুটি দেওয়া হবে, কলা দেওয়া হবে, ডিম দেওয়া হবে এবং ইউএসসি মিল্ক দেওয়া হবে, দুধ দেওয়া হবে। সেটা হলো, কিন্তু এটা খুবই একটা বাস্তবতা। এটা যদি আমরা করতে পারি, আমাদের প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে যদি দুপুরবেলা খাওয়াতে পারি, তাহলে ঝরে পড়ার সংখ্যাও কম হবে, আমাদের শিক্ষার্থীদের স্বাস্থ্য ঠিক করতে পারবে এবং আমাদের ফলটাও ভালো হবে। টাকা লাগবে, কিন্তু শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বিনিয়োগের সব বহু গুণিত হয়ে ফিরে আসবে। দ্বিতীয় যে গল্পটা আমি করতে চাই, এটা রাষ্ট্রদা আপা এটা খুব ভালো জানেন। 2024 সালের ডিসেম্বরে আমাদের রাষ্ট্রদা আপা প্রথম আলোতে বিজ্ঞাপন দিয়েছিলেন। কারণ কি, সরকার একটা সার্কুলার দিয়েছিল পরীক্ষা সেই হিসেবে না, সেশন ফি হিসেবে কোন স্কুল সরকারি যদি হয় 5,000 টাকার বেশি নিতে পারবে না, এমপিওভুক্ত বা বেসরকারি হলে 8,000 টাকার বেশি নিতে পারবে না, এবং স্কুলগুলো উন্নয়ন ফি হিসেবে 3,000 টাকার বেশি নিতে পারবে না। রাশেদ আপা বলেছিলেন বাংলাদেশের বহু শিক্ষার্থী এই টাকা দেওয়ার ক্ষমতা নাই। এই বিষয়টা আমরা কিন্তু খেয়াল করি না। আমরা ভাবে অবৈতনিক শিক্ষা, অর্ধবৈতনিক শিক্ষা, ক্লাস 5 পর্যন্ত ফ্রি, 8 পর্যন্ত ফ্রি, কিন্তু স্কুলগুলি বছরের শুরুতে একটা বিশাল অঙ্কের টাকা নেয়, পরীক্ষার আগে পরীক্ষার ফিস নেয়। আজকে আমি আপনাদেরকে বলি, আপনাদের হাতে মোবাইল ফোনটা নেন এবং লিখেন, সার্চে গুগলে লিখেন পরীক্ষার ফিস দিতে না পেরে আত্মহত্যা। প্রতি বছর বহু শিক্ষার্থী, একাধিক শিক্ষার্থী পরীক্ষার ফিস দিতে না পেরে আত্মহত্যা করে। 2026 সালেও এই খবর আছে।